এখানে ছিনতাই শুধু করেনি, সেখানে যে দোকানওয়ালা তাকে কুপিয়ে জখমও করা হয়েছে। 2:20 নাগাদ হচ্ছে আপনার এখানে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং এখানে ছিনতাই শুধু করেনি, সেখানে যে দোকানওয়ালা তাকে কুপিয়ে জখমও করা হয়েছে, এটুকু জানা গিয়েছে। আর যে আসামি সে হয়তোবা কোনো কেমিক্যাল বা কোনো কিছু দিয়ে তাকে অজ্ঞান করেছিল এবং লাস্টে যখন তাকে পাওয়া যায় তার নাকি পরনে কাপড় ছিল না, শুধু আর কি শর্টস পরা ছিল। তো এর পরবর্তীতে পুলিশ এসে তদন্ত করবে। সিসি ক্যামেরা ফুটেজ এখন দেখার ব্যবস্থা চলছে, দোকান খোলা হচ্ছে। সিসি ক্যামেরা দেখলে হয়তো চেনা যাবে। আরো কয়েকজনকে সন্দেহের তালিকায় দেখেছে যারা প্রত্যক্ষদর্শী, কিন্তু সঠিকভাবে কেউই বলতে পারেনি। এখন সিসি ক্যামেরা দেখেই তদন্ত করে আর কি জানা যাবে যে কি হয়েছে। কিন্তু যাকে জখম করা হয়েছে খুব খারাপভাবে জখম করা হয়েছে। আর এই দিনে দুপুরে এখান থেকে থানা তাকালেই দেখা যায় এরকম একটা জায়গায়, যদি দর্শনের মতো জায়গায় এরকম একটা অকারেন্স ঘটে যায়, তাহলে আসলে আমরা কোথায় নিরাপদ হব, আমরা এটা নিয়ে সন্দিহান। যদি এরকমই হয় তাহলে আমরা মনে করছি যে এই থানা পুলিশ বাদ দিয়ে আমাদেরই লাঠি হাতে করে পুরো এলাকার প্রোটেকশন দেওয়া লাগবে। হঠাৎ করে 3:30 নাগাদ আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই। তখন আমি এখানে কিছু মানুষের আনাগোনা দেখতে পারি। তো পর্যায়ক্রমে আমি এখানে এসে যখন জিজ্ঞেস করি যে কী ঘটনা ঘটেছে, তারা বলে যে দিনে দুপুরে এখানে কে বা কারা এসে যে দোকানটি রয়েছে দোকানে যে মালিক ছিলেন তাকে কুপিয়ে জখম করেছে। জখম করার পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে দিনে দুপুরে যে এই ধরনের ঘটনাটি ঘটছে, আসলে দর্শনা শহর আসলে যে নিরাপদ নয় এটি তার বাস্তব প্রমাণ। কি করেছে এটা আমি ভেতরে জানিনি, যেহেতু গ্লাস না আটকানো ছিল, ঠিক আছে, এসে গ্লাস আটকাচ্ছে না, আমরা অতটা কিছু বুঝতে পারি না। আমরা সে সুযোগটা পাইনি, মানে বেরিয়ে এসে দেখবো, ঠিক আছে, সে সুযোগটা আমরা পাইনি। আমি তখন দেখলাম কিছু মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে দোকানের মালিককে জখম হয়েছিল। দোকানের মালিককে সুধীর স্বর্ণকারের ছেলে, এই সাইডে পুরো রক্ত ছিল।